প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকানোর জন্য সায়েন্স ল্যাব মোড়ে অবস্থানরত যারা শিক্ষার্থী ছিলেন তারা ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেসি চত্বর এলাকার দিকে। পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা চলমান রয়েছে, তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন পরীক্ষা পেছানোর দাবিতে যারা আন্দোলন করছিলেন সেই শিক্ষার্থীরা এখন পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তা প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকানোর জন্য চেষ্টা করছেন। পুলিশ সদস্যরাও তাদেরকে বাধা প্রদান করছেন। সেই চিত্র আপনারা ছুটে এসেছেন। পুলিশকে লক্ষ্য করে পেছন থেকে ডেল ছুটছেন আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকানোর জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আসলে পুলিশ তাদেরকে বাধা প্রদান করেছে এবং তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করছেন। সেই দৃশ্যটি আপনারা সবাই সব পুলিশ আমগুলো মারছে, সব পুলিশ আমগুলো লাঠিচার্জ করছে, লাঠি মারছে, সব পুলিশ মারছে করে আমগো স্টুডেন্ট করে বলে পুলিশে মারে। পুলিশের এত বড় স্পর্ধা, স্টুডেন্ট করে পুলিশে মারে। প্রধানমন্ত্রীর গাড়িবহরকে আটকানোর জন্য শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেসি চত্বর অভিমুখে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা পুলিশের বাধার মুখে পড়েছেন এবং পুলিশকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে। তারুণ্যের ভাবনা বা স্টার্ট আপ একটি অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন আজ সকাল 9টা নাগাদ এবং প্রধানমন্ত্রী আসার পরে তিনি কিন্তু ভেতরে রয়েছেন এবং সবশেষ যেটি জানা গেছে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে বের হওয়ার কথা ছিল এবং সেই খবর জানতে পেরে আন্দোলনরত সায়েন্স ল্যাব এলাকায় তারা কিন্তু বের হয়ে ছুটে এসেছেন এবং প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকানোর জন্য তারা চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসতে আমরা দেখছি এবং পুলিশের যে দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট যেটি বা রাইট কন্ট্রোলিং ইউনিট অতিরিক্ত পুলিশ সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করছে ঠিক এই এলাকাটিতে। বেসি চত্বর এলাকায় শিক্ষার্থী এবং পুলিশের মাঝে বাকবিতণ্ডা চলমান রয়েছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তবে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদেরকে পুলিশ সদস্যরা বাধা দিচ্ছেন, যে দৃশ্যটি আপনারা লক্ষ্য করছেন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুলিশকে লক্ষ্য করে তারা আসলে আপনি কেন সরে দাঁড়াবো? কেন সরে দাঁড়াবো বলেন? দর্শক দেখানোর চেষ্টা করছি ভেতর থেকে যে দৃশ্যটি পুলিশ শিক্ষার্থীদের মাঝে যে বাকবিতণ্ডা চলমান রয়েছে সেই বাকবিতণ্ডা এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছিয়েছেন। পুলিশের যারা সদস্যরা তারা এসে পৌঁছেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা কথা বলছেন, তবে শিক্ষার্থীরা পুলিশের কথা না শুনে তারা আসলে প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকানোর জন্য তারা চেষ্টা করছেন এবং ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। সেই দৃশ্যটি আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিক্ষার্থীদের ঢল, তারা নীলক্ষেত এলাকা থেকে এসে পৌঁছেছেন বিসি চত্বর এলাকায়। তারা বিসি চত্বর হয়ে প্রধানমন্ত্রী বের হওয়ার কথা ছিল, বিসি চত্বর হয়ে সেই পথে তারা আসলে এসে প্রধানমন্ত্রী গাড়ি বহর আটকানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারা ইতিমধ্যে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা সদস্যরা তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকায় এখন আসলে স্লোগানে উত্তাল অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। ফেলে দিয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা চেষ্টা করছেন, পুলিশকে ধাক্কা দিয়ে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তারা ধাক্কা দিয়ে সেই ব্যারিকেডটি তারা ভাঙার চেষ্টা করে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে যেই উত্তপ্ত পরিস্থিতি সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। সেই আন্দোলন থেকে এসে তারা যখন জানতে পেরেছেন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন তখনই তারা আসলে ছুটে আসেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে আচমকা তারা ছুটে এসে পুলিশের ব্যারিকেডটি আসলে ভেঙে দিয়েছেন। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। আবারও তাদেরকে পুলিশ সদস্যরা বাধা দিয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হচ্ছে ভেতর থেকে, সেই দৃশ্যটি আমরা দেখছি। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থানটিতে শিক্ষার্থীরা এসে অবস্থান করছেন সেখানে এইমাত্র প্রবেশ করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং সহ অন্যান্য। পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থান দিয়ে প্রধানমন্ত্রী বের হবেন ঠিক তার আগে আরও একটি মানব দেয়াল তৈরি করছে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা। ঠিক তার সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান করছেন। তারপরে পুলিশের আরও একটি টিম পরবর্তীতে যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা। জানিয়ে রাখতে চাই মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন সায়েন্স ল্যাব এলাকায় তারাই প্রধানমন্ত্রী এসেছেন সেই খবরের মাঝে ছুটে এসেছেন এই এলাকাতে এবং তারা আচমকায় কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছাড়া তারা এসে এই সড়কে প্রধানমন্ত্রীর গাড়ি বহর আটকানোর জন্য চেষ্টা করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক খবর পাশে ছাত্রদলের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। বিসি চত্বর এলাকায় ছাত্রদলের যারা সদস্যরা তারা স্লোগানে উত্তাল করে তুলেছেন পুরো এলাকা। প্রধানমন্ত্রীকে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি টিম অবস্থান করছে, তারপরে শিক্ষার্থীরা, তারপরে ছাত্রদল এবং পরবর্তীতে শিক্ষার্থী এবং পুলিশের যে মুখোমুখি অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক জানিয়ে রাখতে চাই আজকে সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব এলাকায় যে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছিল তারা পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই ছুটে এসেছে। শিক্ষার্থীদেরকে দেখছিলাম কিছুক্ষণ আগে, যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং আন্দোলনরত যারা
রয়েছিলেন তাদের মাঝে পুলিশের সঙ্গে যে কথোপকথন হচ্ছে সেটি আসলে ভেতরে, এবং তার সাথে ছাত্রদলের একটি টিম এসেছে নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে। তারা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে শোনানোর চেষ্টা করছেন, তবে শিক্ষার্থীরা আসলে সরে যাবেন না এমনটি তারা জানাচ্ছেন, এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্রদলের যারা সদস্যরা তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলতে চাই, আসলে আজকে তো প্রধানমন্ত্রী এসেছেন এবং শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী গাড়ি বহর আটকানোর জন্য এসেছেন, কি বলতে চান? আসলে দেখেন, আন্দোলন দাবি তো শিক্ষার্থীরা তুলতেই পারেন, যদি সেটা যৌক্তিক হয় অবশ্যই গভর্নমেন্ট সেটা বিবেচনা করবেন। আর শিক্ষার্থীরা যেন আন্দোলন করতে পারে সেই উপযুক্ত পরিবেশও তো আমাদের গভর্নমেন্ট করে দিয়েছেন, এবং তারা যেন স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন সেটারও আমরা উদারত আহ্বান জানাই। এবং সেই জন্য তারা যে স্বাধীন মতামত প্রকাশ করতে পারছেন এই পরিবেশও একসময় বাংলাদেশে ছিল না। তো এটিও একটি আমি মনে করি আমাদের সরকারের একটি ভালো লক্ষণ যে শিক্ষার্থীরা আসলে তাদের দাবি দেওয়া তুলে ধরতে পারতেছেন। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটাই অবশ্যই নিয়ম নয়। একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা দাবি দেওয়া তুলতে পারেন, তারা প্লে কার্ড শো করতে পারেন, তারা দাবি দেওয়া বিভিন্ন মাধ্যমেই সংবাদপত্রের মাধ্যমেই সাংবাদিক সম্মেলন করে তুলে ধরতে পারেন। সেই পথটি বেছে নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি দেওয়া উপস্থাপন করুক, আপনাদের সংবাদপত্রের মাধ্যমে উপস্থাপন করুক, সেটি সবচেয়ে যৌক্তিক হবে। সেটি যদি যৌক্তিক হয় অবশ্যই প্রধানমন্ত্রী সেটি বিবেচনা করবেন। না, এটিতে অবশ্যই আমরা সাপোর্ট করবো না। আমরা শিক্ষার্থীরা সবসময় সুশৃঙ্খল রাজনীতি পছন্দ করি। আমরা চাই আমাদের দাবি দেওয়াগুলো সুশৃঙ্খলতার সাথে সরকারের কাছে তুলে ধরতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে চাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডিউটি দায়িত্ব তা পালন করতে যদি বাধা সৃষ্টি করে শিক্ষার্থীরা, সেটি কোনোভাবেই কাম্য নয়। ধন্যবাদ। দেখছিলাম ছাত্রদলের যারা নেতাকর্মীরা এসেছেন তারা আসলে তুলে ধরছিলেন তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে আসলে তারা বলছেন যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে, তবে কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেটির দিকে তাদেরকে অনুরোধ তারা জানাচ্ছেন। এবং পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছে, ইতিমধ্যেই অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত করা হয়েছে। আমরা দেখেছি রিজার্ভ ফোর্স যেটি ছিল পুলিশের, তারা এসে পৌঁছেছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা একপাশে, পুলিশ সদস্যরা একপাশে, এবং তাদের সাথে কথা বলছেন। এই মুহূর্তে ছাত্রদলের যারা একটি ছাত্রদলের নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে একটি টিম এখানে এসে পৌঁছেছে এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন।